এটা হাতে নেন, না 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 এটা হাতে নেন, এটা হাতে নেন। আমরা এটার আমনে পারিশ্রমিক দিলে এটা লক্ষ টাকা দিলে পারিশ্রমিক, একটা বাঁশি বাজানো অনেক কষ্টকর আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে এমন একটা মানুষের সামনে দাঁড়িয়ে আছি, হয়তো ভিডিওর প্রথম ক্লিপে আপনারা দেখছেন। সত্যি কথা বলতে মানে আমি এই জায়গার ভিতরে আইসা মানে মনোমুগ্ধকর হয়ে গেছি বাঁশির সুর শুনে। কাকারে কিন্তু আজকে আমরা ধরে নিয়ে আসছি মানে ক্ষেতের থেকে, ঠিক আছে? কাকা কিন্তু কাজ করতেছে, গ্রামের একটা মানুষ, দেখেন সাদা মাথা একটা মানুষ। তো আজকে কাকার থেকে আমরা বাঁশির সুর শুনবো। তো কাকা কি অবস্থা আপনার? ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার বাড়িটা কোথায় তো আমি চিনতাম না। আমার বাড়ি হলো আপনার কুমিল্লা শহরে, শহর থেকে এই জায়গায় আসছি। হঠাৎ গতকালকে আমি একটা গ্রামের ভিডিও করতে সময় আপনার বাঁশিটা হঠাৎ বাঁশি সুরটা শুনছি। গতকালকে আপনার অনেক খুঁজি পাই নাই, তাই জন্য কিন্তু আজকে সকালবেলা এসে বলছি আপনার। আচ্ছা, আপনি যে আমার খোঁজাখুঁজি করছেন, আমার মনে দুঃখ হচ্ছে, আপনি কষ্ট করছেন। হ্যাঁ, দুঃখ হচ্ছে এই বিধে আমি এখানে কাজের থেকে উঠতে আপনার মনকে খুশি রাখার লাগে বা আপনাকে সন্তুষ্ট করার লাগে আমি কাজের থেকে ধান কাটার থেকে উঠতে আপনার কাছে। আচ্ছা ইনশাআল্লাহ, শুধু আমাকে না, আমার যত অডিয়েন্স আছে সবাই কিন্তু আপনার বাঁশি সুর শুনবে, সবাই শোনার জন্য কিন্তু পাগল হয়ে রয়েছে। তো গাইস অবশ্যই আপনারা শুনেন, মানে কিরকম বাদে বিশ্বাস করেন আপনারা শুনলে বুঝতে পারেন।
বাতাসে ঠেলে নেই গিয়া মাঝে দিয়া আমার সে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ কাকারে, মানে কি বলতাম সত্যি কথা, মানে বাঁশির সুরটা শোনার পর মানে মনে হয়েছে যে আমি সত্যি কথা গ্রামের ভিতরে একবারে মানে ডুবে গেছি। বিষয় হয়েছে আমি গতকালকে শুনছিলাম কাকার বাঁশির সুর, গতকালকে বিশ্বাস করেন সত্যি কথা বলতে একটা মানুষ যদি হাঁটার সময় শুধু এই গান বা এই বাঁশির সুরটা শুনে একটা মানুষ পাগল হইতে বাধ্য থাকবে সত্যি কথা বলতে। বিশেষ করে অসংখ্য ধন্যবাদ। আর বাতাসের আওয়াজ হয়তো আপনারা একটু গ্রামের পরিবেশটা একটু দেখাবো, এই যে পরিবেশটা একটু দেখেন, মানে জাস্ট ওয়াও একটা পরিবেশ। গতকালকে সেম জায়গা দিয়ে আমি হাইটে যাইতেছি, সেম জায়গা, কাকা হঠাৎ দেখতে কোন থেকে উইটা এলো, মানে আমি ভিডিও ক্লিপ শেষ হঠাৎ লাস্টে ক্লিপে একটু ধরা পড়ছে। পরে কাকার অনেক জায়গায় খুঁজছি পাইছি না, কিন্তু আজকে কাকারে কিন্তু আমরা এমন একটা জায়গা থেকে ধরে আনছি, মানে বিশ্বাস করেন। তবে কাকার আমি এটার পারিশ্রমিক কখনো দিতে পারতাম না, বা আমি কোনটা আমি দিতে পাইরাম, ঠিক আছে। তবে কাকারে জাস্ট আমি শুধু একটু একটু কাকার একটু খুশি করে জাস্ট একটু হাতে নেন, এটা একটু হাতে নেন, না 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 এটা হাতে নেন, এটা হাতে নেন। আমরা এটার আপনি পারিশ্রমিক দিলে এটা লক্ষ টাকা দিলে পারিশ্রমিক, একটা বাঁশি বাজানো অনেক কষ্টকর আছে। জাস্ট আপনি একটু পান খেবেন, জাস্ট এত ঢুকে দিলাম, আমরা আসছি। আর আমার অডিয়েন্স যারা আছেন বিশ্বাস করেন এই যে জায়গা, মানে আমি বাঁশি সুরটা শূন্য প্রথমে আমি কতক্ষণে দাঁড়াইছিলাম, সাহসে গুলাইছি না যে আমি কাকার কাছে আসবো। পরবর্তীতে আমি ইমরানকে নিয়ে এই জায়গায় আইসা কাকারে খুঁজে পাইছি না। তো আপনার অসংখ্য ধন্যবাদ, আমরা এই জায়গায় আসছি। এটা হলো আপনার এই জায়গাটার নাম কি যদি বলতেন? এটা মইসাইলন গ্রামের নাম বামুটিয়া। বামুটিয়া, মইসাইল বামুটিয়া। হ্যাঁ মইসাইল চান্দিনা থানার মইসাইল বামুটিয়া। চান্দিনা থানা মইসাইল ইউনিয়ন বামুটিয়া। বামুটি আসলে কাকার মনটা অনেক ফ্রেশ। আমি যে জায়গা থেকে ধরে আনছি কাকারে বিশ্বাস করতেন না, সাধারণ মানুষ ছিল আইতন অনেক দূরে ছিল, কাজ করতেছে। গ্রামের সাদামাটা মানুষ, গ্রামের সাদামাটা মানুষের মনটাও সাদামাটাই থাকবে, ঠিক আছে। তো গাইস অসুবিধাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। কাকারও ধন্যবাদ জানাই, আমার অডিয়েন্সকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা খুশি হইলাম আপনাদের এই যে ইয়া দেখে, আমরা খুশি হইলাম। ওই লোকের আপনার কষ্টের বিনিময় আমি দিতে পারলাম না। না 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 না, আমাদের আসলে বাড়িতে গেলেন কোনো খাওয়াইলাম না, না, কোনো না, কিছু না। আসলে আপনারা যিনি আসছেন, মানে আমি এই জিনিসটা মানে অনেক খুশি সত্যি। না না না, এইটার জন্য না, আমার যে কোনো সময় আমার কেউ ডাকবে, আমার প্রতি কয়েকদিন আছে। হ্যাঁ এই যে টাকাটা দেওয়া আমার মনে আসলে ভালো। আমার কালকা কয়েকজনে টাকা দিছে, কিন্তু আমি এর আমার একটা পান খাওয়া তুই এই কথা, কিন্তু ওই টাকা পয়সা এই জিনিসটা ভালো। আসলে আমি আচ্ছা। এই সম্মান দিতে হলে আমি আমি যদি এখানে 1000 টাকাও দেই সেই সম্মান দিতে পারতাম না। আমি জাস্ট আমি সম্মান যতটুকু পারছি যতটুকু। তবে ইনশাআল্লাহ আমরা আরেকবার আসবো আপনার কাছে, আমি যদি এদিকে গেলে ইনশাআল্লাহ আরেকবার দেখা করব। আচ্ছা সময় নিয়ে যদি আইয়েন, আমি দরকার আপনার ওই বোনের বাড়িতে যাব। হ্যাঁ ইনশাআল্লাহ বোনের বাড়িতে যাইয়া যতক্ষণ সম্ভব ততক্ষণ আমি আসবো দেখা করব ইনশাআল্লাহ। আপনার এই মনের যে আশা আকাঙ্ক্ষা আমি চেষ্টা করে পূর্ণ করবো। ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। আল্লাহ আসসালামু আলাইকুম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।